রেডি বাবান? নাও ব্যাগ নাও, যাও ব্যাগ নাও, বাই বাই। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমরাও সবাই ভীষণ ভালো আছি। ব্লগের সাথে চ্যানেলের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল 8:30। বাবানকে এইতে রেডি করিয়ে স্কুলে পাঠালাম। সকালের কাজ বাজ এখনো কিছু হয়নি, ব্রেকফাস্টও বানানো হয়নি, মানে বানানো হয়নি বলতে ভুল। ব্রেকফাস্ট বানিয়ে বাবানকে খাওয়ানো, টিফিন দিয়ে দেওয়া, এগুলো সব হয়ে গেছে। তো আমাদের জন্য এখনো কিছু রেডি করিনি। আর বাবানের বাবা এখন তো সকালবেলা খায় দুধ আর তার সঙ্গে ক্যালক্স, এগুলো। ঘুম থেকে উঠে বাসি ঘরটাই ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপর তো এই যে তাড়াহুড়ো করে বাবানকে রেডি করানো, খাওয়ানো দাওয়ানো, এগুলো করে আগে ওকে পাঠালাম। ঠান্ডা লাগছিল তো সকালবেলা, ও কিছুতেই উঠবে না, ঠান্ডা লাগছে মানে। একটু আবার ব্রাশ করে, তারপর গিয়ে আবার কম্বলের নিচে ঢুকে যায়। আবার ব্রেকফাস্ট করবে, খাওয়া দাওয়া করে আবার কম্বলের নিচে ঢুকে যায়, ঠান্ডা লাগছিল। তো আজকে বাইরে বেশ ভালো রোদ উঠেছে। আর মাঝে কালকের দিনটা তোমাদের সঙ্গে ব্লগিং করা হয়নি, মানে কথা বলা হয়নি। কালকে প্রচুর কাজ ছিল, অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি, কিছু শুকিয়ে গেছে, অল্প কিছু জামা কাপড় ভেজা আছে, সেগুলো সকালবেলা উঠেই আগে বাইরে মেলে দিয়ে এসেছি। তো আজকেও একটা স্পেশাল ডে। আজকে হলো আমাদের ছোটোর বার্থডে। বাবানের ছোটোর বার্থডে একই মান্থ, মানে জানুয়ারিতেই। বাবানের 10 জানুয়ারি আর ছোটোর 19 জানুয়ারি। ছোট হ্যাপি বার্থডে ছোট। ছোটো তো এখনও সেরকমভাবে বুঝতে পারে না, ওর কোনো হেলদোল নেই। ওই মাঝে মাঝে বললে হ্যাপি বার্থডে বললে একটু খুশি হয়, বুঝতে পারে না। কালকে বলছিলাম যে আজকে মানে ওর হ্যাপি বার্থডে, কালকে বলছিলাম কালকে তো তোমার হ্যাপি বার্থডে, বলছে না বাবার হ্যাপি বার্থডে, মানে বাবার হ্যাপি বার্থডে হয়েছে। অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল এবার ছোটোর বার্থডেটা সেলিব্রেট করার সবাইকে নিয়ে, বাট যেহেতু বাড়িতে থাকা হবে না, ওই জন্যই তো বাবানেরটাই করা হলো, ওই জন্য ছোটোটা করা হলো না। আর বাবানের এক্সাম চলে আসতেও হবে, 21 তারিখ থেকে ওর টেস্ট এক্সাম। তো দেখা যাক নেক্সট ইয়ার কি হয়। আর ছোটোটাও আজকে ছোটো মোটো করে কেক কাটিং তো হবেই, কেক কাটিং করবো। ছোটোর পায়েস খেতে খুব পছন্দ করে, পায়েস বানাবো। সেদিনেরও পায়েস বানানো হয়েছিল, কিন্তু বাবান তো পায়েস মানে একবার যে মুখে দিবে সেটাও দিবে না, ও কিছুই খায়নি সেদিন, বার্থডের দিন। শুধু শুধু ভাতই খেয়েছে সারাদিন, জানো তো। একবার দুপুরবেলা ডিম অমলেট করে খেয়েছে, আর তারপর সারাক্ষণ শুধু শুধু ভাতই খেয়েছে। কিন্তু ওই যে ছোটোকে পায়েস করে দেবো, সেসব সন্ধ্যাবেলা করব। আর আবার প্রচুর কাজও আছে। বাড়ি থেকে আসার পর এখনও পর্যন্ত মানে গুছিয়ে উঠতে পারিনি সব কিছু, জাস্ট 2 দিন হলো তো, সব কিছু গুছিয়ে উঠতে পারিনি। তো এই আর কি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। বাবার স্কুলে গেল, তো ওকে বাই করতে গেছিলাম বাইরে। এগুলো শাকগুলো দিয়ে দিল, লাই শাক। এগুলো শাকগুলো খুব সুন্দর হয়েছে, পাশের ঘরের থেকে দিয়েছে। তো এগুলো দুপুরবেলা বয়েল শাক বানাবো। আজকে সিম্পল রান্নাই করবো, সেরকম ঝামেলার কিছু রান্না করবো না, কেননা প্রচুর কাজ আছে, কাজ বাজগুলো করতে হবে আমাকে। ফার্স্টে তো এখন আগে খাওয়া দাওয়ার ঝামেলাটা মিটিয়ে নিই। আমি খাবো, ছোটুকে খাওয়াবো, আর বাবানের বাবা আসলে দুধ গরম করে দিলেই হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে তারপর ঘরটারগুলো গোছাবো, এখন খিদে পেয়ে গেছে। শুধু ঘরটাই ঝাড় দিয়েছি, আর বিছানাগুলো তো ওঠানো হয়নি। আর ওই পাশের যে ঘরটা, ওই ঘরটা কালকে যেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি সব রাতে ভাঁজ করে ওই বিছানাতেই রেখেছি। ওগুলো যে গুছিয়ে গুছিয়ে রাখবো তার এখন আর সময় নেই। এই কয়েকদিন শুধু জামা কাপড় ধুয়ে সব শুকোবে, তারপর সব শুকিয়ে যাওয়ার পর তারপর সবগুলো একবারেই গুছিয়ে রাখবো ভেবেছি। এখানে হচ্ছে এখনো জমা জামা কাপড়, এই দেখো কতগুলো আছে। আর বালতিতে ভিজিয়েছি 1 বালতির মতো। আর এখানে এই যে এগুলো সব কালকের ধোয়া, আর আজকেরগুলো তো সব মেলে দিয়ে এসেছি বাইরে। ছোট বলো আজকে আমার হ্যাপি বার্থডে। কি খাও ছোট? মুই খাও? জল খাবে? ঠিক আছে। এটা কে খাবে? দুধ ব্রেড কে খাবে? ছোট খাবে না মামি খাবে? কে খাবে? তুমি খাবে? তোমার ভাই কোথায়? ইকুলে? তুমি ইকুলে যাবে? তাড়াতাড়ি খাও,
জলদি জলদি খাও। মাম্মি কাজ করবে, মাম্মি কাজ করবে। ওয়াও সেটা দেখছিলাম তো অনলাইনে। গাড়ি প্রথমে দাম করছিলাম, পরে এটা দেখে মনে হলো রান্না বান্না মোটামুটি কমপ্লিট হওয়ার দিকে, ভাত ডাল হয়ে গেছে। আর রান্না করছি এই যে শাক দিয়েছিল, তো শাক রান্না করছি। আর করছি আলু ফুলকপি ফ্রাই করব। আর কিছু করবো না, যদি বাবানের বাবা বলে তাহলে পাঁপড় ভাজবো, নাহলে আর পাঁপড় ভাজবো না। বাবানের বাবা একবার এসেছিল, একটা ডিম অমলেট করে দিয়েছি, ডিম অমলেট খেয়ে আবার গেছে এখন বাবানকে নিয়ে আসতে। বাবানের কার্ড নিয়ে গেল। তো রান্না বান্না এদিকে হতে থাকবে, আমি এখন বরফের ঝাড় দিব। আর তার আগে স্নানের জন্য জল গরমটা বসিয়ে দিব। বাবানের বাবা বলে গেছে জল গরম বসিয়ে রাখো, কারেন্ট থাকে না তো। কারেন্টটা কয়েকদিন থেকে মানে আসার পর থেকে দেখছি ভালোই ডিস্টার্ব করে। তো এই জন্য জল বসিয়ে আমি এই যে বাসন আছে কিছু, বাসন টাসন ধুবো, তারপর ঘরটার জারটা দিব। ছোট ওইদিকে টিভি দেখছে, একা একা বসে এতক্ষণ খেলা করলো। তো বাবানের বাবা এসে আবার টিভি জ্বালিয়ে দিয়েছে, ওর সঙ্গে যেতে চাইছিল, তো ওই জন্য টিভি দিয়ে গেছে। তো টিভি দেখছে। কাজ কমপ্লিট হতে হতে আরো 8 ঘন্টার মতো টাইম লাগবে। আর এখন বাজে 12টা, বাবানও চলে আসবে 12:30টার মধ্যে। 12:30টা না, 1:45টার মতো মনে হয় বাজবে বাবানের আস্তে আস্তে। আর সকাল সকাল বাবানের বাবাকে আমি সকালবেলা বলছিলাম কিছু একটা গিফট নিয়ে আসার জন্য। তো ও আমাকে বলছিল তুমি বিকালবেলা গিয়ে কিছু একটা নিয়ে আসবে। তো ভাবছিলাম দুজনে মিলেই যাবো, কিছু একটা নিয়ে আসবো ছোটোর জন্য, যেহেতু ছোটোর বার্থডেটা সেরকম ভাবে সেলিব্রেট করা হবে না। তো দেখি স্কুল থেকে আসার সময় বাবানের বাবা নিজেই নিয়ে এসেছে ক্যাকটাস, ডান্সিং ক্যাকটাস গুলো। ছোট খুব খুশি হয়ে গেছে ওইটা দেখে। ও খেলনা না অত এক্সাইট, মানে যে কোনো খেলনা অত এক্সাইটেড হয় না, কিন্তু এই খেলনাটা দেখে এত বেশি এক্সাইটেড হয়ে গেছে। তো অনেকক্ষণ খেলা করলো, যেহেতু বাবার নেই অনেকটা সময় পেয়েছে, বাবার আসার পর বাবার তো দিতেই চাইবে না। ওই যাই বলো মানে যত গিফটই পাই সব দুজনেরই হয়ে যায়, বেশ ভালোই হয় তাতে ড্রেস গুলো নিয়ে। কিন্তু এখন তো ঝগড়া হয় না, এখন তো বলতে পারে না। কিছুদিন পর যখন বলতে পারবে তখন তো ড্রেস নিয়ে এত ঝগড়া লাগবে দুজনের মধ্যে। এটা সব ঘরে ঘরে হয়, আমি অনেকবার দেখেছি যে আমার ড্রেস তুই পরবি না। আমার তো দিদি বা বোন ছিল না, ওই জন্য আমার সঙ্গে এরকম হয়নি, কিন্তু পাশের বাড়ি এইদিকে ওইদিকে আমি অনেক দেখেছি। কি আনছো? কেক আনছো? পরে খাবে? ঠিক আছে। টিভিতে গান হয়। হ্যাঁ ওই দাও কেমন গলা ধরো। এটা ছোটর বার্থডে গিফট। আবার গান ধরে নিচে ধরতে হবে। এটা কি বলে? রাত মনে অনেক রান্না করছো নাকি? ভাত রাত্রে খাবো। অনেক স্নান পুজো করে আসলাম, এখন এই যে খাওয়া দাওয়া করবো। বাবান তো নেই, বাইরে চলে গেছে। তো বাবানকে একটু পরেই খাওয়াবো, স্কুলে তো টিফিন খেয়ে আসার পরও আবার একটা কেক খেলো। ছোট ওই যে শুয়ে শুয়ে মোবাইল দেখছে এখন। আমি আগে খেয়ে নিই, তারপর ছোটুকে খাবো। কিছুক্ষণ আগে ছোটুকে একবার খাইয়েও দিয়েছিলাম। তো দেখি একটু ভাত খাওয়াবো, আমি আগে ভাত খেয়ে নিই। এত ভাত গুড ইভিনিং। তো এই তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে মানে কি আর ঘুমাইনি,
আর আমি ওই যে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, ছোট দাসকে একা একাই ঘুমিয়ে পড়েছে, তারপর ওর পাশে শুয়েছিলাম। আর এখন তো ঠান্ডার দিন, ওর পাশে শুয়ে থাকার পর যখনই আমি উঠি তখনই না ও কিভাবে বুঝতে পেরে যায় যে মা উঠে যাচ্ছে, তখন ও উঠে পড়ে। তা আজকে উঠে পড়েছে, একদমই ঘুমায়নি। ওই 1 ঘন্টার মতো ও ঘুমিয়েছিল, আমি তখন টিভি দেখছিলাম। টিভি দেখা, বাবাটার বাবা চলে গেছে অফিসে, তো আমিও উঠবো, যে উঠে এডিটিং করি, তারপর কাজ বাজ আছে সেগুলোও করি। ও উঠে পড়লো, আর কোনো কাজই হলো না আমার। বাবানের বাবা কালকে আবদার করেছে পিঠে খাবে। আমি তখন বলছিলাম কি পিঠে খাবে, বলছে যে মানে এক এক দিন এক এক রকমের পিঠে খাবে, তাই আর কি বলছে। কোন পিঠে খাবে সেটা বলেনি, বলছে এক একদিন এক এক ধরনের পিঠে খাবো। তো চালের গুঁড়ো তো করতে হবে, চালের গুঁড়ো নেই, বাড়ি থেকে মা চাল পাঠিয়ে দিয়েছে, তো চালের গুঁড়ো করব, সেটাই আর সময় হয় না। চালের গুঁড়ো করাটা একটা আলসামো লাগে আমার। তো আজকে তো ওই যে বললাম ছোটর বার্থডে, তো সেই জন্য একটু কেক টেক কাটা হবে আর কি। কেক বাবানের বাবা নিয়ে আসবে। আর এখন একটু আমি পায়েস রান্না করব। জামা কাপড়গুলো এনে রেখেছি বিছানায়, তো ওই জন্য এগুলো আগে গুছিয়ে নিই, তারপর একটু পায়েস রান্না করে তারপর একটু কেক কাটা ঠাটা এগুলো হবে আর কি। বাবান ঘুমিয়েছিল মোটামুটি ভালোই, বাবান এই তো ঘুম থেকে উঠলো। তো বাবানকে আবার বইও পড়াতে হবে একটু, ওই সব কিছু হয়ে গেলে তারপর আর কি বাবানকে বই পড়াবো। আর রাতে রান্না বান্না মনে হয় না কিছু করতে হবে, যদি ওর রুটি খায় তাহলে রুটিটা বানাতে হবে। আর আজকে ভাত মানে রান্না করেছি ঠিক হিসেবেই, তবে আজকে বেশি ভাত খাওয়া হয়নি, ওই জন্য অনেকটা ভাত রয়ে গেছে। ওরা দুজন তো ঘুম থেকে ওঠার পরই খেলা করছে। ক্যাকটাসের চার্জ শেষ, এটা আবার চার্জে দিতে হবে, এটা এখন আর কোনো কথা গান কিছুই করছে না। বাবান স্কুল থেকে আসার পর 1 ঘন্টা ধরে এটার সঙ্গে খেলা করলো, ওই জন্য চার্জ শেষ হয়ে গেছে। কি বাড়ি থেকে আসার সময় খেজুরের গুড় এনেছিলাম একটা, তো এটা দিয়েই আজকে পায়েস বানাবো। ভিডিওটা কিন্তু 19শে জানুয়ারি শ্যুট করা ছিল, মানে 19শে জানুয়ারি ছোটোর বার্থডে ছিল। তবে কোনো কারণে আমি ভিডিওটা স্কিপ করে গেছি, বুঝতে পারিনি যে ভিডিওটা পোস্টই করা হয়নি। তো এখন হঠাৎ করে ভিডিওটা পেয়ে তারপর এডিট করে তোমাদের সঙ্গে পোস্ট করলাম। পায়েস হয়ে গেছে, পায়েসের কালারটা দেখো কত সুন্দর। এইখানে একটু আমি মালপোয়া বানাবো। বাবানের বাবা আর কি একদম পছন্দ করে না তেলের পিঠে খেতে, তো আমার সব থেকে বেশি মালপোয়া খেতেই ভালো লাগে। আর ওই পিঠে করছিল, চাল গুঁড়ো করা নেই, চাল গুঁড়ো থাকলে তবুও কোনো একটা পিঠে বানিয়ে দেওয়া যেত। এটা শুধু ময়দা আর সুজি দিয়ে বানাবো, বাড়িতেও একদিন বানিয়েছিলাম, খুব নরম হয়। ওরে বাবা, চিনি খাবে, পিঠা খাবে, পকোড়া পকোড়া যা। কি হয়েছে, পড়ে গেছো? পড়ছে বাবা, জাম করতে গেছিলে কেন? জাম করছো কেন? জাম কেন করছো? এটা কি বলো তো, এটা কি রান্নাই করলে মা? সুন্দর করে বসো, সুন্দর করে বসো। ছোট এই যে বার্থডে বয়, এই যে কাটো, দুজনেই কাটবি। হ্যাঁ
ধর কাটো ছোট কাটো হ্যাপি বার্থডে ছোটু, হ্যাপি বার্থডে ছোটু, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি 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 বার্থডে, হ্যাপি বার্থডে ছোটু। মুখে দাও খাও আপু খাও খাও। দেখি দেখি এটা দেখি এটা কি হয়ে গেল এটা টেস্টি আরেকটু এই যে খাও, ভিডিও করি, হ্যাঁ খাও। সেটা তো ফেভারিট জিনিস, বাবানি খায় না, বাবান খা যা। এই ছোট, এটা খাও, এটা খাবে হ্যাঁ